হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যা স্যারের নাম্বার সিস্টেমের বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখো, প্রথমে দেখে প্রশ্নে বলা হয়েছে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা সমষ্টি হলো। আচ্ছা, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কি কি? প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। লিখে দাও এটা। যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এবার এক দাগের প্রশ্ন তোমাকে বলেছে যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কি বলো তো? প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কত? এক হয় না মৌলিক সংখ্যা? 2, 3, 5, 7, তারপর 11। 9 হবে না কিন্তু 11। এগুলো যোগ করে দাও। কত যোগ করে দেখো? 3, 2, 5, 5, 5, 10, 10 আর 11, 21, 7, 28। প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার যোগফল কত হচ্ছে? 28 হবে। দুই দাগের প্রশ্নে কি বলেছে? 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টি কত, তাই তো? তো 60 এবং 75 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি বলো? 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি বলো? 61, 67, 61, 67, তারপর 71 আর 73। ঠিক আছে, 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যা শুধুমাত্র চারটাই হবে। কি কি? 61, 67, 71 আর 73। এগুলো যোগ করে দাও। যোগ করতে বলেছে 7 3 10, 1 11 12 12 2 হাতে 1, 6 6 12 12 7 19 19 6 7 26 27 272। এটাই হবে অ্যান্সার। 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যা কত হবে? 272। মৌলিক সংখ্যা সমষ্টি 272। বুঝতে পারছো? 3 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? চার অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটি পার্থক্য, তাই তো? বলো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের বৃহত্তম 4টা 9, তাই তো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। 1 2 3 4। আর কি বলা হয়েছে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই তো? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বাবু? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1। 1-এর পেছনে কত শূন্য হবে? দুটো শূন্য। এই দুটার পার্থক্য বার করতে বলেছে। বিয়োগ করে দাও। পার্থক্য মানে কি? ডিফারেন্স। ডিফারেন্স করে দাও। কত হবে এটা? 9 9 8 9 9 8 9 এটা হবে অ্যান্সার। নেক্সট, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? দেখো, 4-এর প্রশ্ন বলা হয়েছে যে তোমাকে 4টা অপশন দেওয়া আছে। এ আছে অপশন 187, অপশন বি কত আছে? 273, অপশন সি কত আছে? 683, অপশন ডি 91। এবার বলো, এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা, নিচের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? কোনটা মৌলিক সংখ্যা বলো? দেখো, এটাকে ভাগ করা যায় 3 দিয়ে। কত দিয়ে ভাগ করা যাবে এটা? কোনটা মৌলিক সংখ্যা? নিচের সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি বলো? মৌলিক সংখ্যা কোনটা? এটা হবে না, এটা 3 দিয়ে ভাগ করা যায়। এটা হবে না, এটা 3 দিয়ে ভাগ করা যায়। এটাকে ভাগ করা যায় 7 × 91, এটা হবে না। এটা ভাগ করা যায়, তাই তো? তাহলে এটা হবে কত? 683। এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটাই কিন্তু মৌলিক সংখ্যা। 5-এরটা, নিচের সংখ্যাগুলোর মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা, নিচের সংখ্যাগুলোর মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোন দুটি? বলো কোন দুটি হবে? অপশন এ তে আছে 101 37, অপশন বি কত আছে? 187 11। এটা কত হবে? 37 185 আর 41 287। তোমাকে বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে পরস্পর মৌলিক কোনটা হবে বলো? এটা হবে 101 আর 37। এটা হবে সঠিক উত্তর, কারণ এগুলোকে ভাগ করা যায়। ঠিক আছে। 6 দাগের প্রশ্নে
দেওয়া আছে তোমার 150 তাই তো? এর মৌলিক উৎপাদক বার করতে বলেছে। কি বার করতে বলেছে? মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক কতটি মানে জানো? মৌলিক উৎপাদক কতটি মানে? লসাগু করতে হয়। দেখো নর্মালি যে কোনো সংখ্যাতে আমরা লসাগু করি, লসাগু। লসাগু আমরা কিভাবে করি দেখো, প্রথমে 2 দিয়ে ট্রাই করি, 2 না গেলে কত নিই? 3 নিই, 3 না গেলে 4 লাই না গেল, 5 নাই, 5 না গেলে 7 নেয়, 7 না গেলে 11, 11 না গেলে 13। তো এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা কি সংখ্যা পড়ে? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক উৎপাদক বার করা মানে তোমাকে লসাগু করতে হবে। যখনই দেখবে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, তোমাকে বলেছে মৌলিক উৎপাদক বার করতে, তাহলে তুমি বুঝে নেবে যে আমাকে কি বার করতে বলেছে? লসাগু বার করতে বলেছে। 15015 ইয়ার নর্মালি তুমি লসাগু করো। লসাগু করে দেখো কত উত্তর হচ্ছে। কত হচ্ছে? এটা 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ, 35005, ঠিক আছে। তারপর যাবে তোমার 5 দিয়ে যাবে, দেখো 1001, তারপর কত দিয়ে যাবে বলো? 7 দিয়ে যাবে, 7 দিয়ে দেখছি। 1001কে 7 দিয়ে ভাগ করে দেখো, 7 1 7, 3 0 30, 4 7 28, 2 21, 3 7, 7 দিয়ে যাচ্ছে কত হবে? 143। এবার দেখো 11 দিয়ে যাবে, 11কে 11 আর 13 নাকি কত হচ্ছে এটা? 13 হবে। 11 দিয়ে 143 ভাগ করে 13 হয়। তাহলে দেখো উত্তর কি দেওয়া আছে। উত্তর তোমার এটা হবে 3 5 7 11 13। এটা যেটা অপশন আছে সেটা উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। বি নাকি? অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। সাতের প্রশ্নটা দেখো, নিজেরাই পারবে। সাতেরটা কি বলেছে বলো তো? নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? বলো কোনটি মৌলিক সংখ্যা সাতেরটা? দেখো যেটা ভাগ করা যাবে না সেটাই মৌলিক সংখ্যা। সাতেরটা অপশন হবে, অপশন এ উত্তর হবে 823টা। সাতেরটা হবে 823, শুধুমাত্র এটাই হচ্ছে মৌলিক সংখ্যা, বাকিগুলোকে ভাগ করা যাবে। তুমি ট্রাই করে দেখবে, বাকিগুলো কিন্তু ভাগ করা যাবে কে। এবার দেখো তোমাকে 8এরটা বলেছে 301 ও 320 মধ্যে মৌলিক সংখ্যা কটি? 301 থেকে 320, তাই তো? এর মধ্যে মৌলিক সংখ্যা কটা তুমি বার করো, এর মাঝে মৌলিক সংখ্যা বলো। অত হড়বড় না, আস্তে আস্তে বলো। 301 থেকে 303 মধ্যে মৌলিক সংখ্যা কি কি? কি কি হবে? হ্যাঁ 4টি হবে। কি কি বলো? কি কি? 307, ভেরি গুড। 311, 317, 319, ভেরি গুড। এই 4টি, এই 4টি শুধুমাত্র মৌলিক সংখ্যা, বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। 9টা দেখো। 9 প্রশ্নে বলেছে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এর মান কত? তোমাকে কি বলেছে দেখো, যে শুধু তো অঙ্কটা তোমাকে বোকা বানিয়েছে। দেখো এ বি সি, তারপর কি বলেছে? ডট 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 এক্স ওয়াই জেড, এগুলো বলছে 26টি স্বাভাবিক সংখ্যা আছে। সবাই জানে তো 26টি সংখ্যা আছে, জানে না? এ থেকে জেড 26টি সংখ্যা আছে, সবাই জানে। এখানে লিখেছে 26টি স্বাভাবিক সংখ্যা হলে তোমাকে মান বার করতে কি বলেছে? এ মানটা বার করতে বলেছে। দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, তারপর কি আছে? এক্স মাইনাস সি, ডট 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 দেওয়া আছে, তারপরে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস এই মানটা তোমাকে বার করতে বলেছে। হুম, তাহলে আমি একটা তোমাকে জিনিস বুঝাই, একটা কনসেপ্ট দেখো। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? এটা আমরা জানি। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করে, লিখে নাও এটা। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? গুণ করলে শূন্য, এটা আমরা জানি, হ্যাঁ। আমি যদি এটা বলি 0 × 1 কত হবে? 0। আমি যদি বলি 0 × 5 × 6 কত হবে? 0। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, এটা ক্লিয়ার। এবার দেখো ডট ডট মানে কি, এর এর পরবর্তী আর সংখ্যা আছে, এক্স মাইনাস ডি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস সেভেন কন্টিনিউয়াসলি চলছে, তাই তো? তাহলে এক্স মাইনাস ওয়াই এর আগে কি সংখ্যা হবে এখানটায়?
কি হবে সংখ্যা? এক্স মাইনাস এক্স, তাই না? এর আগের কি সংখ্যা হবে? এক্স মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস এক্স আছে আগের সংখ্যাটা, তো এক্স মাইনাস এক্স বিয়োগ করলে কি হয়? জিরো। এবার জিরো নিলাম এখানটা। এবার ধরো এর যে কোনো একটা গুণফল বার হয়েছে, এরও যে কোনো একটা গুণফল বার হয়েছে, এরও যে কোনো একটা মান বার হয়েছে, এরও যে কোনো একটা মান বার হয়েছে, এরও যে কোনো একটা মান বার হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি কার সাথে গুণ করছি? জিরোর সাথে গুণ করছি। তাহলে জিরোর সাথে গুণ করলে কি হবে অ্যান্সার? জিরো হবে। বুঝতে পারছো? এখানে মান যাই বার হোক, সেটা আমি শূন্যর সাথে গুণ করছি, তো শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে? শূন্যই হবে। বুঝতে পারছো? দেখো 10 অঙ্কটা কি বলেছে? 10 অঙ্কটা কি বলা হয়েছে? যে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ। এটা আমি অপশন টেস্ট করবো। দেখো তোমাকে বলি যে 10 থেকে 50-এর মধ্যে কি সংখ্যা আছে? 10 থেকে 50 এর মধ্যে মধ্যবর্তী যে মৌলিক সংখ্যা, এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা, তাই তো? এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা আছে, যেটা তোমার স্থান পরিবর্তন করলেও কিন্তু মান পরিবর্তন হয় না। এটা তোমাকে বলছে যে সংখ্যাটা আমি স্থান পরিবর্তন করবো কিন্তু মানের পরিবর্তন হবে না, তার বর্গ। এবার তুমি আমাকে বলো, দেখো তুমি আমাকে বলো 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে? দেখো 11 আছে, 13, 17, 19, 23, আর আমি লিখি নাই, আর আমি লিখবো নাই। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি 13টা লিখ, 13, তো 13টা যদি আমি স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তন মানে কি? এটা এই জায়গায়, এটা ওই জায়গায়, তাহলে কত হবে? 31। তাহলে তো মান পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝছে নাই? তাহলে এটা হবে না। এটাও মান পরিবর্তন হয়ে যাচ্ছে, 17 থেকে 71 হয়ে যাবে, এটা 19 থেকে 91 হয়ে যাবে, এটা 23 থেকে 32 হয়ে যাবে। শুধুমাত্র এই সংখ্যাটাই স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হবে না। মানে 11 ছিল, স্থান পরিবর্তন করলে কত হবে? 11ই হবে। তাই এটা স্কোর করে দাও, 11 স্কোর কত? 21। এটাই হবে উত্তর। তাছাড়া কিন্তু 10 থেকে 50-এর মধ্যে আমার একটাও সংখ্যা নাই যে স্থান পরিবর্তন করলে মান একই থাকবে। 11 থেকে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা আসে থাকে। এটা আমি শর্ট ট্রিক্স আর লং ট্রিক্স তোমাদেরকে দুটাই শেখাবো। ঠিক আছে? শর্ট ট্রিক্স কিভাবে করতে হয় আর লং ট্রিক্স কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দুটাই বুঝে নিচ্ছি। দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে 30, তাই তো? আমি এটা প্রথমে লং ট্রিক্স করছি। হ্যাঁ, প্রথমে কি কি ট্রিক্স করবো? লং ট্রিক্স। তো দুটি সংখ্যার যোগফল 30, আমি ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তা কত? এক্স প্লাস ওয়াই সমান 30। আর এবং বিয়োগফল কত বলেছে? 18। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত করবো? 18। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, ওয়াই ওয়াই কাটছি, তাহলে 2x সমান যদি 48 হয়, এক্স সমান কত হবে? 24। তাহলে এক্স এর মান যদি 24 হয়, তাহলে ওয়াই এর মান কত হবে বলো তো? ডাইরেক্ট বলো। কেন 48 মানে 24 হবে? কারণ দুটো সংখ্যার যোগফল আমার 30, তা একটা সংখ্যা যদি 24 হয়, একটা সংখ্যা কত হবে? এই গান্ডু এখানে দেখাও, একটা সংখ্যা যদি আমার 24 বলেছে, এটা 24 বলেছে, এটা এর মানটা কত হলে 30 হবে? 6। তো ওয়ার মান 6। এবার এটা যদি করতে না পারো, ওয়ার মানটা বাইর করতে না পারো, পরীক্ষা এভাবে করবে যে এক্স প্লাস ওয়াই সমান 23, এক্স এর মান 24 প্লাস ওয়াই সমান 30, তো ওয়াই সমান 30 মাইনাস 24, ওয়াই সমান 6। এভাবে করবে পরীক্ষা হলে। 5 ঘন্টা টাইম দিবে পরীক্ষা তোমাকে, 5 ঘন্টা। পরীক্ষা 1 ঘন্টা টাইম, তার মধ্যে 30টা অঙ্ক 30টা জিআই করতে হয়। তো এটা এক্স এর মান যদি 24 হয়, তো ওয়ান মান 6 হবে। 24 আর 36। আর এটা যদি না বার করতে পারো, তার দূর করবে, তারপরে এই প্রসেস লাগাবে, হয়ে যাবে মান। ক্লাস 9-10 ছেলেগুলো করে এভাবে। এবারে দেখো, এবার তোমাকে বড় সংখ্যা বার করতে বলেছে, বড় সংখ্যা কোনটা উত্তর হবে? 24 হবে। এবারে এইটা যদি আমি অপশন টেস্ট করি, কি করবো? অপশন টেস্ট। অপশন টেস্টটা ভালো করে বুঝবে। দেখো তোমাকে বড় সংখ্যা বার করতে বলেছে, অপশন এ তে আছে 18, অপশন বি তে কত আছে? 22, অপশন সি 24, অপশন সি ডি 26। ঠিক আছে? তাহলে এগুলা প্রত্যেকটা কি সংখ্যা বটে? বড় সংখ্যা। তাহলে 18 সঙ্গে কত যোগ করলে 30 হয়? কারণ আমরা দুটো সংখ্যা যোগ করলে 30 জানি। 18 সঙ্গে কত যোগ করলে 30 হয়? 12। এবারে 18 সঙ্গে 12 বিয়োগ করলে কি 18 হয়? হবে? কারণ তোমাকে যোগফল 30 করতে হবে আর বিয়োগফল 18 করতে হবে। এখানে যোগফলটা 30 হয়েছে, বিয়োগফলটা এদের 18 হয়েছে।
অপশনটা হবে হলো না। এর বলো 22-এর সাথে 8 যোগ করলে 30 হয়, 22-এর সাথে 8 বিয়োগ করলে কি 18 হয়? হবে এটা? এটা হবে না। কোনটা হবে? এটা হবে 24-6-30 আর 24 - 6 18। এইটা উত্তর ডাইরেক্ট হয়ে গেল, অত করা দরকার নেই এক্স ওয়াই। বুঝছে বুঝছে? পরটা দেখো, পরটা একই অঙ্ক, ঠিক আছে? তো আমি একবার করে দিচ্ছি, দেখো শর্টটা লং দুটাই করে দিচ্ছি, ঠিক আছে? 12টা। এক্স প্লাস ওয়াই সমান 64, এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 64। আর এক্স মাইনাস ওয়াই সমান 36। তাহলে এখানে ক্যালকুলেশন করলো কত হচ্ছে? 2x সমান 100 নাকি? 100 তো হচ্ছে না? তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান যদি 50 হয় তাহলে ওয়াই সমান কত হবে? 14। 14। তাই তো, দেখো 50 আর 14 যোগ করলে 64, বিয়োগ করলে 34। তাহলে এটা কোনটা উত্তর হবে? ছোট সংখ্যা বলেছে, কোনটা উত্তর হবে? ছোট সংখ্যা এটা 24টা উত্তর হবে। 24 উত্তর হবে। হ্যাঁ 14, সরি 24 বলে ফেললাম, 14 উত্তর হবে। এটা অপশন টেস্ট যদি করো কিভাবে করবে? 14 প্লাস 50 কত হয়েছে? 64। আর 14 মাইনাস 50, এটা 50 মাইনাস 14 করবে। হ্যাঁ 50 মাইনাস 14 কত হয়েছে? 36। মিলে গেল দুটো শর্ত, ওটাই উত্তর হবে। বুঝতে পারছি তো? আচ্ছা তারপরটাও কিন্তু অপশন টেস্ট করা যায়, কিন্তু তোমাদের একটু অসুবিধা হইতে পারে এখন, সেই জন্য প্রথমে লং ট্রিক্স করলে। আমি তাই বলেছি, তারপর অঙ্কটা অপশন টেস্ট করা যায়, ঠিক আছে? কিন্তু যদি না করতে পারো ফার্স্ট লং টেস্টটা করে নেবে। আমি দুটাই তোমাদের করেছি, দেখো দেখো আমি প্রথমে অপশন টেস্টটা শিখাই, না পারলে তোমার লং টেস্ট আমি করে দিচ্ছি। হ্যাঁ অপশন টেস্ট কত কথা আছে দেখো, 42 আর কি আছে 43, আর কত আছে 44 আর 45। কিন্তু এইগুলা কি বটে বলো তো? দুটা সংখ্যার গুণফল বটে। এ দেখাও, এই যে অপশনে আছে, এদিকে দেখাও, অপশনে যেগুলো আছে এগুলা কি বটে? দুটা সংখ্যার গুণফল। কিন্তু তোমাকে কি বলেছে যে সংখ্যা দুটি গুণফল এগুলা বটে। এবার তোমাকে বলেছে যোগফল করতে হবে 18, যোগফল কত করতে হবে 18, আর বিয়োগফল কত করতে হবে 12, তাই তো? আমি দেখো এটা অপশন ডাইরেক্ট এটা লিখছি, এইটা অপশন 45। তাহলে 15 ইন্টু 3 হয় 45, হয় না? 15 ইন্টু 3 45 হয়। তাহলে 15 প্লাস 3 কত হয়ে যায়? আর 15 মাইনাস 3 12। বুঝতে পারছো? হ্যাঁ এবার যদি এটা তুমি শর্ট ট্রিক্সে না করতে পারো তখন লং ট্রিক্সে করবে এইভাবে, যে এক্স প্লাস ওয়াই সমান কত হবে 18, আর এক্স মাইনাস ওয়াই সমান 12। কাটাকাটি করে দাও, 2x সমান কত হয়ে যায় 30, এক্স সমান 15। এক্স সমান যদি 15 হয় ওয়ার মান কত হবে 3 হবে। তাহলে দুটো সংখ্যার গুণফল বলিছে, তো 15 ইন্টু 3 কত হবে 45। ক্লিয়ার? আমি লং ট্রিক্স করে দিয়েছি। তা কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 128। আমি লিখতে পারি যে এক্স ইন্টু ওয়াই সমান 128, আমি লিখতে পারি, কারণ দুটোর সঙ্গে গুণফল তোমাকে বলে দিয়েছি 128। এবার ভাগফল কত বলেছে 2, তাতে ভাগফল লিখলাম 2। এক্স ভাজিত ওয়াই আর এক্স বাই ওয়াই গল্পটা একই, তাহলে এক্স বাই ওয়াই সমান 2। এখান থেকে মানটা বাইর করেছি, দেখো এখান থেকে এটা থেকে মানটা বাইর করছি আমি, তাহলে এক্স সমান আমি 2y লিখতে পারি। কোনাকুনি গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম, এক্স সমান 2y। তাহলে আমার মান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই সমান 128। এটাতে বলা হয় যে এক্স ইন্টু ওয়াই সমান 128। এক্স সমানটা কত 2y, এক্স সমান কত বলে 2y। তাহলে 2y ইন্টু ওয়াই সমান 128। তাহলে এখানে লিখতে পারি 2y স্কোয়ার সমান 128। এটা কাটো, 64 হয়েছে। তো ওয়াই স্কোয়ার সমান যদি 64 হয়, ওয়াই সমান কত হবে 8 হবে। এই মানো লাস্ট মিনিট দাঁড়িয়ে দেখতো, লাস্ট মিনিট দাঁড়িয়ে ওয়াই স্কোয়ার সমান যদি 64 হয়, ওয়াই সমান কত হবে? ওয়াই স্কোয়ার সমান 64 হয়, ওয়াই সমান কত হবে 8। তাহলে এখান থেকে আমি ওয়াই এর এক্সাক্ট মানটা পাই গেলাম, কত পাইলাম ওয়াই এর মানটা 8 পাইলাম। এবার এক্স এর মানটা দেখো, এক্স এর মানটা আমি এইটা ধরে বাড়ি করতে পারি, এটা ধরে বাড়ি করতে পারি, কোনটা ধরে বাড়ি করবো বলো? নিচের ধরে। তাহলে আমি জানি এক্স বাই ওয়াই সমান আমার 2 ছিল, দুটো সংখ্যার ভাগফল। হ্যাঁ এক্স এর মানটা আমি জানি না,
কিন্তু ওয়াই এর মানটা জানি কত এখান থেকে 8, তো x বাই 8 সমান 2, x সমান কত হবে 16, হয়ে গেল। আমি ডাইরেক্ট 128 থেকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো তো না? বুঝাবার একবার পুরো ক্লিয়ার। এবার অপশন টেস্ট আমি কি করে করবো দেখো, অপশন টেস্ট। তোমাকে এখানে বলছে বড় সংখ্যাটি বার করতে বলেছে, তো বড়, হ্যাঁ বড় সংখ্যা বার করতে বলেছে। অপশন এ তে আছে 12, অপশন বি কত আছে 14, অপশন সি 16, অপশন ডি 18। দেখো এটা যদি বুঝে যাও তাহলে এত বড় ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই আমার। এবার দেখো আমার মাথায় রাখতে হবে যে দুটো সংখ্যার গুণফল কত বলা হয়েছিল আর ভাগফল 2। তাহলে দেখো 12 কে কত দিয়ে ভাগ করলে ভাগফল 2 হবে? 5 দিয়ে 6 দিয়ে। সবাই আছে। তোমার মাথাটা গেছে, রাঁচি চলছে, রাঁচি না ইউপি, পাগলখানা। আমি 5 ধরে পৃথিবী আমাদের আছে না, যে ভারতের দু জায়গায় বড় পাগলখানা আছে, কোথায় কোথায় আছে? একটা একটা রাঁচিতে আছে আর একটা ইউপির আগ্রাতে আছে। ঠিক আছে, তো আগ্রা চলে যাবে তুমি। 5 ধরে 10 পাঁচ 12 ভাজি তো 5 সমান বলছে কত 2, বারে দুনিয়া। দেখো 600 কে ভাগ করলে 2। এবার দেখো ইয়ার লাস্টে 8 আছে, তো তো 6 দুগুণে 12, ইউনিট ডিজিট কত আছে লাস্টে 2 চলে আসছে, 2 এই লাস্টে কত আছে আর তাহলে এটা হবে না মানে 12 ভাজিত 6 করলাম 2 হয়ে গেল, কিন্তু 12 ইন্টু 6 128 হবে এক নাই, এটা হবে না, সেই জন্য এটা হলো না। এবার আমি দেখো এটা করছি ডাইরেক্ট, 14 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি ভাগফল 2 হয়ে গেল, কিন্তু 14 ইন্টু 7 গুণ করলে 128 হয় না, তো গুণ করে দেখবো হবে না। এটা এটা দেখো হবে 16 ভাজিত 8 সমান 2, আর 16 ইন্টু 8 সমান 128 হয়, তাহলে এইটাই হবে উত্তর, এটাই হবে উত্তর। ক্লিয়ার? 15 টাকারটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কত উত্তর হবে। 16টা দেখো, 16টা তোমাকে বার করতে বলেছে। 16 কি বলেছে যে 561 মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক মানে লসাগু, তাই তো? মৌলিক উৎপাদক মানে হচ্ছে কি লসাগু, তো লসাগু করে দাও, এটা কত দিয়ে যাবে দেখো, 3 দিয়ে যাবে স্যার হুম 3 দিয়ে যাবে 3 দিয়ে যাবে শিওর? 4 5 11 12 সি হচ্ছে 3 একে 3 আর 3 8 24 আর 3 7 21 কত হচ্ছে 87, তাহলে 11 দিয়ে যাবে, 11 কে 11 7 77, হ্যাঁ ঠিক আছে, 3 11 আর 17। এবার তোমার কি বলছে মৌলিক উৎপাদকগুলির যোগফল, তাহলে 3 একটা মৌলিক উৎপাদক, 11 একটা মৌলিক উৎপাদক, আর একটা 17 কত হচ্ছে 17 3 20 31 হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ 17 থেকে প্রশ্ন বলেছে 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত কত আছে 3 0 আর 4, এইগুলা দ্বারা তোমাকে 3 অঙ্কের সংখ্যা করতে হবে। 3 অঙ্কের কি কি হতে পারে 3 অঙ্কের সংখ্যা? 403 প্রথমে 3 দিয়ে করো, প্রথমে যে একটা 304 আর একটা 340 হলো, আর একটা হবে 403 আর একটা 430, এই চারটাই হবে। যদি তোমরা এমনি করো 034, তাহলে কত ক অঙ্কের সংখ্যা হলো? এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল, 3 অঙ্কের নয়। বাঁ দিকে শূন্যের কোনো দাম থাকে না, যত শূন্যের দাম কোন দিকে থাকে ডাইন দিকে, বুঝতে পারছো? এই হবে, তো চারটা যোগ করে দাও, 4 3 7, 4 3 7, 4 4 8, 8 3 11, 11 3 14, 14 তো 14 77, এটা হবে উত্তর। দেখো নেক্সট তার পর অঙ্ক দেওয়া আছে 18 থেকে 26, তাই তো? 18 থেকে 26 অঙ্কগুলো তোমাকে ইউনিট ডিজিটের অঙ্ক বার করতে বলেছে, একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটের অঙ্ক করার আগে আমাকে বেশ কিছু জিনিস জেনে নিতে হবে, ঠিক আছে? যেমন দেখো এটা নিধানের একক স্থানীয় অঙ্ক, এক সাইড লিখো, এক সাইড লেখো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? 0 1 5 6 থাকে তাহলে কত হয় 0 1 5 6 হয়, এটা মানে আমি তোমাকে বুঝাই। দেখো এটা মানে তোমাকে ক্লিয়ার করি, যদি নিধানের একক স্থানীয় অঙ্ক 0 কিংবা 1 কিংবা 5 কিংবা 6 হয় তাহলে তার মান কত হবে 0 1 5 6 হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, মনে করো দিলাম 155 টু দি পাওয়ার 38, তো এর আনসার কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে? ইয়ার ইয়ার একক স্থানীয় সংখ্যা কত আছে 5, তো 0 1 5 6 থাকলে কত হয় 0 1 5 6 হয়, ইয়ার 5 একক স্থান আছে, তো ইয়ার ইয়ার নিধানের একক স্থানাঙ্ক 5, তো একক সংখ্যা কত হবে 5ই হবে। এবার ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ মনে করো 1000 টু দি পাওয়ার 103 দিলাম, কত হবে এটা?
কোথায় আছে ইউনিট লাস্টে? একক সংখ্যা কোথায় আছে? তো কোথাও হবে? একটা এক্সাম্পল দিচ্ছি, বলবে 166 ধরো দিলাম, বা 100, হ্যাঁ, ধরো একটা অন্য এক্সাম্পল দিই, 206 টু দি পাওয়ার 24, এর অ্যান্সার কত হবে? 6 হবে, কারণ একক স্থানীয় অঙ্ক কত আছে? 6 থাকলে 6। এই কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 0 1 5 6 থাকলে 0 1 5 6 হয়। একক সংখ্যা গেলা দেখবে, একক গেলা, এই একক গেলা দেখবে, যেটা থাকবে সেটাই বসাই দেবো। 2 নম্বরটা কি আছে? 2 নম্বর কি বলছি দেখো, ভালো করে বুঝবে। 2 নম্বরটা এটা একটু ভালো করে বুঝবে, দেখো 2 3 7 আর 8 যদি থাকে, মানে একক স্থানে যদি 2 3 7 8 থাকে, তাহলে আমি কি করব? প্রথমে প্রথমে সূচককে 4 দিয়ে ভাগ করব। প্রথমে কি করব? সূচককে, পাওয়ারটা, সূচক মানে পাওয়ার, উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে, তাহলে পাওয়ারকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগশেষ না থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক, মানে যে অঙ্কটা থাকবে একক স্থানীয় অঙ্ক, সেইটা টু দি পাওয়ার 4। আর যদি ভাগশেষ থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক টু দি পাওয়ার ভাগশেষ। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, দেখো মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 337, ঠিক আছে, টু দি পাওয়ার 1 2 3 দিলাম, তাই তো? তাহলে একক স্থানীয় অঙ্ক কত আছে এখানে? 7 আছে। কোন রুলটা ফলো করছে? এই সেকেন্ড একটা, যে 7 থাকলে কি হয়? প্রথম সূচককে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সূচক মানে এইটা, পাওয়ারটা। তা 123 কে 4 দিয়ে ভাগ করো, কত হয়েছে? 3 4 12, 3 রয়েছে ভাগশেষ। তখন কি করবো? একক স্থানীয় অঙ্ক কত বড়? 7। তো 7 টু দি পাওয়ার 3, কারণ ভাগশেষ থাকলে তোমাকে বলে দিন যে, হ্যাঁ হ্যাঁ, বলছি না, ভাগশেষ থাকলে একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় সংখ্যাটা এখানে বসবে, তার টু দি পাওয়ার ভাগশেষ। তা ইয়ার একক স্থানীয় অঙ্ক কত ছিল? 7, আর ভাগশেষ কত ছিল? 3। তো 3 কত হয়েছে? 3টের সাথে গুণ করলে কত হয়? 7 7 49 আর 9, এখানে 9 নিলাম, 7 নাম 63, 3, তাহলে একক স্থানীয় অঙ্ক 3, তাই না? 7 কিউব মানে 343, 3 হইলো। বুঝতে পারছো? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করে দিলাম 122 টু দি পাওয়ার 18 দিলাম, কি করবো? প্রথমে দেখবো যে এখানে লাস্ট ইউনিট ডিজিট কত আছে, তো কোন রুলটা ফলো করছে? ফার্স্টেরটা। তাহলে সূচককে 4 দিয়ে ভাগ করতে হবে, 18কে 4 দিয়ে ভাগ করছে, কত হয়েছে? 2 ভাগছে। একক স্থানীয় অঙ্ক কত আছে? 2 টু দি পাওয়ার 2, 2 গুণে 4। বুঝতে পারছো? আর ভাগশেষ যদি না থাকে, ধরো এটা ভাগশেষ মিলে যেত, যদি আমি এটা এমনি দিতাম যে 16 দিতাম, 16 দিতাম, তো 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 মিলে যাচ্ছে, শূন্য রয়েছে, ভাগশেষ ভাগশেষ থাকছে না, তখন টু দি পাওয়ার কত হইতো? 4, টু দি পাওয়ার 4। বুঝে গেল? হ্যাঁ, তাহলে এটা বুঝে গেল? হ্যাঁ, এটা দেখো, যদি 4 থাকে, একক সংখ্যা, একক স্থানীয় সংখ্যা যদি 4 থাকে, আর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, বলছি না সূচক, সূচক মনে হচ্ছে পাওয়ার, পাওয়ার জোড় থাকলে কত হয়? আর বিজোড় থাকলে? আর যদি একক সংখ্যা যদি 9 হয়, তাহলে জোড় থাকলে কত হবে? বিজোড় থাকলে? এটা ফটো তুলে একটা স্ক্রিনশট নিলাম এটা, ঠিক আছে? রং কথা আসছে আমি, দেখো ফার্স্টের প্রশ্নটা বলে দিচ্ছি, 18টা ভালো করে বুঝবে। 18 আমি একটা একটা করে দিচ্ছি, 3 3 7 টু দি পাওয়ার 3 3 7, কি করবো? একক স্থানীয় সংখ্যা কত আছে? 4, সরি 7। 7-এর নিয়ম কি বটে? সূচককে প্রথমে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে। সূচক মানে কোনটা? এটা সূচক, এটা কি বলছে? সূচক। এটাকে 4 দিয়ে ভাগ করো, 337কে আমি 4 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে দেখো? 4 8 4 4 16, কত ভাগশেষ থাকছে? তাহলে একক স্থানীয় সংখ্যা 7 টু দি পাওয়ার ভাগশেষ বলেছিলাম, তাহলে ভাগশেষ কত? 1, তাহলে অ্যান্সার কত হবে? 7, হইল উত্তর। ক্লিয়ার? এবার আমি করছি, ধরো 18 ধরো, 18 হলো না, 19টা, 19টা তোমার কি বলেছি দেখো, এটা ভালো করে বুঝো। 194 102 প্লাস 294 টু দি পাওয়ার 103। দেখো এখানে একক সংখ্যা কত আছে? আর তো 4-এর আমি একটা নিয়ম বলেছিলাম,
যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় সংখ্যা 4 থাকে তাহলে তার কি নিয়ম বলেছিলাম, জোড় থাকলে কত হয়? কত জোড় থাকলে? এখন লাগালাম তো, জোড় থাকলে কত? 6। জোড় থাকলে 6 আর বিজোড় থাকলে 4। এটা দেখ 102টা জোড় সংখ্যা বটে, সেজন্য কত হইল? 6। আর 103টা কি বটে? বিজোড় সংখ্যা, সেজন্য কত হবে? তো কত যোগ করে কত হয়েছে? 10। আর ইয়ার একক সংখ্যা কত হবে? 0 হবে ক্যান্সেল। পারছো বুঝতে? সরি 20। 20টা দেখো 2 2 2 টু দি পাওয়ার 2 2 2। এটা কত হবে অ্যান্সার? প্রথমে আমি 222 কে দেখো, এটা 2 একক স্থানের সংখ্যা কত আছে? 2। তো সেখানে 4 সূচককে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 222 কে 4 দিয়ে ভাগ করে লিখি, কত আছে দেখো? 4 5 20। 4 5 কত ভাগ থাকছে? 2। তাহলে 2 টু দি পাওয়ার 2। 2 দুগুণে কত হয়? 4। 2 স্কোয়ার কত? 4। এইটা 4 অ্যান্সার। ইজি মনে হচ্ছে না অঙ্কগুলো? নেক্সট এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে। 21 একটু পেঁচানো আছে, কিন্তু বুঝতে সহজ। তোমাকে বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে, n বলেছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 3 টু দি পাওয়ার 3 4n প্লাস 2 এর একক স্থানীয় মান কত? তোমাকে এখানে বলেছে n একটা কি সংখ্যা বটে? n একটা স্বাভাবিক সংখ্যা বটে। স্বাভাবিক সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তোমাকে মান বার করতে বলেছে 3 টু দি পাওয়ার 3 4n প্লাস 2 এর মানটা তোমাকে বার করতে বলেছে। 3 টু দি পাওয়ার 3 প্লাস 4n প্লাস 2 এর মানটা বার করতে বলেছে। ফার্স্ট আমি কি কাজ করব, যে 3 টু দি পাওয়ার 3 এটা ভাঙে নেব, 3টা 3 গুণ করলে কত হয়? কত হচ্ছে? 27। লিখতে পারি এটা আমি 27 টু দি পাওয়ার 4n প্লাস 2 লিখতে পারি। হ্যাঁ, n এর মান আমি 1 ধরলাম। কত n এর মানটা? 1। তুমি 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 4 ধরতে পারো, একই বার হবে, কিন্তু আমি n এর মান কত ধরছি? 1। তাহলে লিখতে পারি, দেখো ইয়ার একক সংখ্যা কত বটে? 7। 27 লিখছি, 27 4 ইন্টু 1 প্লাস 2। n এর মানটা কত বললাম? 1, সেদিন 1 নিলাম। তাহলে আমি দেখো ইয়ার একক সংখ্যা কত বড়? 7। তো 7 টু দি পাওয়ার 4 প্লাস 2 লিখতে পারি। এবার 4টার সাথে গুণ কিভাবে করবে দেখো, শর্টকাট কিভাবে করবে দেখো, 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এটা 4টার সাথে গুণ আমি কি করে করবে দেখো, 7 7 কত হয়েছে? এই দেখো গুণটা ভালো করে দেখো, 7 7 49। 49 এখানে একক সংখ্যা কত বড়? 9। 9টি নেবো, 4টা নেবো না, 4টে কাটি দিলাম। 7 নাম 63, কত হইল? 6 নেবো না, কত নেবো? 3। 3 7 21, কত নেবো? 1। 1 আর এখানে কত ছিল? 2, কত হবে? 3। গুণটা বুঝতে পারলে? নেক্সট এই অঙ্কটা একটা ক্যালকুলেশনটা করো ভালো করে তোমরা। 2 5 6 2 কত বড়? 6 2 5 1 প্লাস 3 6 কত বড়? 5 2 8 প্লাস 7 3 5 4। দেখো 5 এর পাওয়ার যায় থাকো কত হয়? 5। 6 এর পাওয়ার যায় থাকো কত হয়? 6। এটা আমরা জানি। 5 এর পাওয়ার যায় থাকুক 5ই হবে, 6 এর পাওয়ার যায় থাকুক 6। এবার 73 রুল দেখো, 3 রুল কি বলে? সূচকে যাইতে ভাগ করতে হয়। তো 54 কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 3 4 কত ভাগ শেষ থাকছে? 2। তাহলে আমরা এখানে 3 টু দি পাওয়ার তার স্কোয়ার লিখতে পারি। লিখতে পারি তো, কেন একক সংখ্যা ছিল 3 আর ভাগশেষ কত আছে? 2। তাহলে 5 প্লাস 6 প্লাস দেখো 3 এর স্কোয়ার কত হয়? 9। তো 9 6 15 5 20, একক সংখ্যা কত? 0। হলো ক্লিয়ার? আছে, মন দিয়ে বুঝে দেখো 24 তোমাকে বলেছে যে 11 টু দি পাওয়ার 1, 12 2, 13 3, তাই তো, 14 15 16 আর আছে কিছু? আর নাই। দেখো 1 এর পাওয়ার যায় তো কত হয়? 1। এখানে দেখো আমার শুধু একক সংখ্যার মান 12 লিব না, কত লিব? 2। 2 এর স্কোয়ার কত আছে? 4 নিলাম। 3 টু দি পাওয়ার 3, 3 এর কিউব কত? 27।
27 কত নেবো 7, 2 এর স্কোয়ার 4 নিলাম, 3 এর কিউব কত হয় 27, সেজন্য কত নেবো 7, 3 এর কিউব হয় না 27, আমি একক সংখ্যা নেবো সবসময় 7 নিলাম ওই জন্য। দেখো 4 এর কি বলেছিলাম, 4 এর ক্ষেত্রে যে সূচক জোড় থাকলে কত হয় 6, বিজোড় থাকলে 4, এটা 4 এর পাওয়ারটা কি জোড় না বিজোড়, জোড় থাকলে কত হবে 6, 5 থাকলে 5 আর 6 থাকলে 6, 5 এর পাওয়ার যায় থাকুক 5 হয়, 6 এর পাওয়ার যায় থাকুক 6 হয়, আচ্ছা যোগ করে দাও কত দেখো 5 7 5 12, 12 6 18, 18 18 5 23, 23 6 29, 29 একক সঙ্গে কত হবে, বুঝতে পারলে ক্লিয়ার তো। 25 এরটা দেখো 25 212 টু দি পাওয়ার কত আছে 316 প্লাস ইন্টু আছে, ইন্টু সরি ইন্টু আছে, ইন্টু 323 500, হ্যাঁ ইন্টু 727 টু দি পাওয়ার 313। দেখো এটা কিছু করার নাই, এটা 2 এর নিয়ম সূচকে 4 দিয়ে ভাগ করতে হবে, 3 এর নিয়ম সূচকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর 7 এর নিয়ম সূচকে 4 দিয়ে ভাগ করতে হবে, সব পাওয়ারগুলো 4 দিয়ে ভাগ করে দেখো 316 কে প্রথমে 4 দিয়ে ভাগ করো কত হয়েছে 7 28, মিলে গেল নাকি, তাহলে কত হচ্ছে ভাগশেষ মিলে গেল, মিলে গেলে কি হয় 2 টু দি পাওয়ার 4 হয় না, 2 টু দি পাওয়ার 4 হয়। এবার এটা 512 কে 4 দিয়ে ভাগ করে দেখো মিলছে কিনা, হ্যাঁ 6 এর 4 4 24 4 7 28, 4 একে 4, হ্যাঁ 4 একে 4 11, 4 2 8 নাকি 9 10 11 32, 4টা 32, এটাও মিলে গেল, মিলে গেলে কি হয় 3 টু দি পাওয়ার 4 ইন্টু এটা দেখো মিলছে কিনা, দেখো মিলছে কিনা, 313 কে 4 দিয়ে ভাগ করো কত হয়েছে, এক থাকছে নাকি, তো 7 টু দি পাওয়ার 1। এবার দেখো এবার এবার কি করবে দেখো, এবার কি করবে দেখো 4টা দিয়ে গুণ করবে, হ্যাঁ 4টা দিয়ে গুণ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয়েছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16 কত নেবো 6, বুঝতে পারলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 হচ্ছে এক সংখ্যা নেবো আমি 6, এবার 4টা দিনে গুণ করো 1 2 3 4, তাই তো 3 তিরিক্ষা 3 নাম 27 হয়েছে, 2 নেবো না 7 নেবো, 3 7 কত নেবো 1, বুঝতে পারলি তো, হ্যাঁ এটা দেখো 7 টু দি পাওয়ার 1 মানে কত হবে 7ই হবে, বুঝতে পারলে 6 7 কত হচ্ছে 42, এক সংখ্যা, ক্লিয়ার হয়েছে, হুম 26 দেখো 312 ইন্টু কত আছে 316 ইন্টু 291 523 329 62, দেখো কত সহজ অঙ্ক দেখো, এত লুবই নেই আমি এখানে 2 কাউন্ট করব 6 করব 1 লুব 3 9 আর 7, তাহলে আমি দেখেন লিখেছি 2 নিলাম 6 1 3 9 7, এবার শর্টকাট ট্রিক্স 6 দুগুণে কত লিখব 12 হইল, 2 1 কে 3 দুগুণে 6 নাম দেখেন 54 হইল, 5 দুগুণে 4, 4 7 28, 28 কত নেবো 8 নেবো, ক্লিয়ার, ধন্যবাদ।